আরে ও আমাকে বললো ও বাসায়, আর ও অন্য একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে। না, ওর একটা ফোন দিয়ে দেখি ও কি বলে। শোনো, তুমি কোনো কথা বলবে না, আমার বয়ফ্রেন্ড ফোন দিছে। তুমি পাশে থেকে একদমই সাউন্ড করবে না, দেখো ওরে কিভাবে মিথ্যা বুঝ দেই। হ্যালো, হ্যাঁ বলো জান। কোথায় আছো তুমি? এই তো বাড়িতে আছি আমি। তুমি কি সত্যি বাড়িতে আছো? আরে হ্যাঁ, আমি সত্যিই বাড়িতে আছি, তোমাকে কি মিথ্যা বলবো? তুমি আবারও মিথ্যা কথা বলতেছো। কেন, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? কি বলো, সন্দেহ? না না, তোমাকে সন্দেহ করব কেন? কারণ তোমাকে তো আমি মন থেকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটা কি কখনো সন্দেহ করা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলবেলা দেখা করো, তোমার জন্য একটা গিফট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে বিকালে দেখা করতেছি। উফ, বিপদ থেকে বাঁচলাম। কে ফোন দিছে? কে আর, আমার এক্স বয়ফ্রেন্ড। বেবি। দাঁড়াও, আগে গিফটটা তো দেখো। কি গিফট? একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো তোমার গিফট। দেখলা তো এটা? তোমার থেকে এইটা আমি আশা করি নাই। কারণ যে মানুষটারে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসতাম, নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম, আজ সেই মানুষটা আমার চোখের সামনে মিথ্যা কথা বলে, অন্য পুরুষের সাথে হাত ধরে পার্কে ঘোরাফেরা করে, আর আমার সেই ভালোবাসার প্রিয় মানুষটা আমাকে মিথ্যা কথা বলে। আর এই হচ্ছে সেই প্রমাণ, আর এটাই হচ্ছে তোমার উপহার। আর এতদিন আমি একটা ছলনাময় মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসছি। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ছাড়ো তুমি। কিছুতেই থামে না, কমে না। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ অনেকের সাথেই ঘটতে যাচ্ছে। তো এরকম ঘটনা আপনাদের কার সাথে ঘটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার প্রিয় মানুষটা আপনার চোখের সামনে অন্য পরপুরুষের সাথে ঘোরাফেরা করে, আর সেটা আপনাকে মিথ্যা কথা বলে। বুকে ব্যথা দাগে লেখো কোন কাহিনী। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আর এরকম ঘটনা কার কার সাথে ঘটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।